সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আলটিমেট মাস্টার। এই মাত্র বিরাট ঘোষণা, খুবই আনন্দের সংবাদ। লক্ষ্মীর ভাণ্ডারে ৩,০০০ টাকা, হ্যাঁ একদম ঠিক। এবং সাথে যুব সাথীও ৩,০০০ টাকা প্রত্যেক মাসে পাবেন বাংলার মা বোনেরা এবং বাংলার যুবক যুবতীরা। এই মাত্র ঘোষণা হলো, সকলেই এই টাকা পাবেন। তাহলে আজ থেকে কি এই টাকা ঢোকা শুরু হয়েছে? আজকের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে বলা হয়েছে। এই মাত্র এপ্রিলের ঘোষণা, এক্ষুনি চেক করুন টাকা কি ঢুকেছে কি ঢুকেনি এবং কবে থেকে এই টাকা পাওয়া যাবে, সম্পূর্ণ ডিটেলস কিন্তু আজকের ভিডিওতে বলা হয়েছে। অবশ্যই জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই দেবো সেই দেবো, আজ পর্যন্ত তো কিছু দেননি কাউকে, বরঞ্চ 2 লক্ষ কোটি টাকার উপর আমরা পাই। যুব সাথীদের আমি বলতে চাই, জীবিকার সন্ধান আমরা করে দেবো। যারা যুবসাথী পেয়েছেন আগামী দিন তাদের জীবিকার সন্ধান আমরা করে দেবো। যারা এখনো পায়নি, দরখাস্ত করেছেন, তারা পেয়ে যাবেন। এটা বিজেপির ভাওতা নয়, ছলনা নয়। ওরা বলে এক আর করে এক, মিথ্যে কথার কারখানা, মিথ্যের ফুলঝুরির কারখানা, ওরা ভাওতা দেবার কারখানা। লক্ষ্মীর ভাণ্ডার করেছিলাম, মা বোনেরা কথা রেখেছিলাম। 500 টাকা দিয়ে শুরু করেছিলাম আর 700 টাকা দিয়ে। এখন আপনারা মার্চ মাস থেকে 1,500 টাকা করে পাচ্ছেন আর 1700 টাকা করে পাচ্ছেন যারা তপশিলি আর আদিবাসী আছে। যা সাজেশন দিয়েছেন সব ব্লকে কাজ শুরু হয়ে গেছে, কিন্তু যারা কাজ করছিল ইলেকশন কমিশন তাদের তামিলনাড়ুতে পাঠিয়ে দিয়েছে। ফলে কাজটা থেমে থাকলেও ওই কাজটা কিন্তু হবে। তো আপনারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্য শুনতেই পেলেন। কোথাও কিন্তু উনি বলেননি যে লক্ষ্মীর ভাণ্ডারে ৩,০০০ টাকা পাওয়া যাবে কিংবা যুব সাথীদের ৩,০০০ টাকা পাওয়া যাবে। উনি কিন্তু স্পষ্ট করে কোথাও বলেননি। তাহলে কোথায় আমরা শুনতে পেলাম যে আমাদের লক্ষ্মীর ভাণ্ডারে ৩,০০০ কিংবা যুব সাথীদের ৩,০০০? আর উনি কিন্তু এখনো পর্যন্ত বলছেন না যে যুব সাথী যাদের টাকা ঢুকেনি তাদের টাকা কবে ঢুকবে। কোনো কিন্তু তারিখ উনি পরিষ্কার করে উল্লেখ করছেন না। উনি শুধু বলছেন যারা এখনো টাকা পাননি তারা খুব তাড়াতাড়ি টাকা পেয়ে যাবেন। ঠিক আছে, তো অবশ্যই আমরা আজকের ভিডিওতে জেনে নেব যে কিভাবে কি করলে তারা তাড়াতাড়ি টাকাটি পাওয়া যাবে। এবারে আমরা জেনে নেব যে তাহলে লক্ষ্মীর ভাণ্ডারে ৩,০০০ টাকা এবং যুবসাথীর ৩,০০০ টাকা কোথা থেকে আমরা জানতে পারলাম। অবশ্যই আমরা কেন্দ্রীয় সরকারের বক্তব্য শুনে নেব। साथियों, अब बंगाल में महिलाओं के खाते में 3,000 रुपये सीधे पहुंचेगा। कितना? 3,000। कितना? 3,000। कितना? 3,000। इतना ही नहीं, युवाओं को उद्योग साहसिक बनाने का काम भी हम करेंगे। बेरोजगार युवाओं को 3,000 की मासिक आर्थिक सहायता देने का भी भारतीय जनता पार्टी भरोसा दिलाती है। তো আপনারা বক্তব্য শুনতেই পেলেন। রাজ্যের যে শাসক দলের বিরোধী দলনেতারা কিন্তু এই ঘোষণাটি করলেন, অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী এবং সেই বিরোধী দলনেতারা এই বক্তব্যটা কিন্তু রাখলেন, পরিষ্কার করে বললেন যদি ওনারা ক্ষমতায় আসেন, অর্থাৎ বিজেপি যদি ক্ষমতায় আসেন, তাহলে কিন্তু সেই মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডারে একদম সরাসরি 3,000 টাকা পাবেন যখনই ক্ষমতায় আসবেন বিরোধী দলের নেতারা। ঠিক আছে, অর্থাৎ যখন বিজেপি ক্ষমতায় আসবেন তাহলে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে সরাসরি মা বোনেরা কিন্তু 3,000 টাকা পাবেন প্রত্যেক মাসে। এবং হচ্ছে যুবসাথীর ক্ষেত্রে এখানেই কিন্তু শুধুমাত্র 1,500 টাকা নয়, এখানে কিন্তু দেওয়া হবে কি 3,000 টাকা প্রত্যেক যুবক যুবতীদের। তো এবারে চলে আসি কবে থেকে আমরা এই 3,000 টাকা পাবো। যেহেতু রাজ্যের বিরোধী দলনেতারা ঘোষণা করলেন কিংবা প্রধানমন্ত্রী স্বয়ং ঘোষণা করলেন যে ওনারা ক্ষমতায় আসবেন তারপরেই কিন্তু এই 3,000 টাকা করা হবে। অতএব আজকে থেকে কিন্তু আপনি 3,000 টাকা পাবেন না। আজকে থেকে যেরকম আপনারা পাচ্ছিলেন 1,500 এবং 1,700 সেই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য প্রত্যেক মা বোনেরা, এবং যুবসাথী যেরকম পাচ্ছিলেন 500 টাকা, সেরকমই কিন্তু পাবেন। যদি পরবর্তীতে ক্ষমতায় আসেন তারপরেই কিন্তু এই টাকাটা বৃদ্ধি করা হবে। এবারে আমরা দেখে নেব যে কাদের কাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে এবং এপ্রিলে কাদের কাদের টাকা ঢুকেনি। দেখুন, অনেকের কিন্তু টাকা ঢুকে গেছে, আবার অনেকের কিন্তু টাকা ঢুকেনি। তো আপনারা নিজেদের ফোন থেকে কিভাবে আজকের ভিডিও থেকে জানতে পারবেন যে কিভাবে আপনারা নিজেদের ফোন থেকে কিন্তু নিজেরাই চেক করতে পারবেন যে আপনার টাকা ঢুকেছে কি ঢুকেনি। যদি না ঢুকে তাহলে কি করতে হবে? অবশ্যই দেখুন,
আপনাকে সবার প্রথম মোবাইলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন, একদম যেরকম দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার এই লেখাটা একদম সার্চ করবেন। লিখে সার্চ করার পর প্রথম যে অফিসিয়াল পোর্টালটা আপনার সামনে চলে আসবে, সেখানে কিন্তু আপনি একবার ক্লিক করে দেবেন। এই যে অফিসিয়াল পোর্টালটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি একবার ক্লিক করে দিন। এখানে ক্লিক করলেই আপনার সামনে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, ঠিক আছে? এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। অবশ্যই সম্পূর্ণ ডিটেলসে বলবো কিন্তু আজকের ভিডিওতে। আর অবশ্যই এরকম গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য, সমস্ত আপডেট পাওয়ার জন্য নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? তাহলে প্রত্যেক দিন নতুন সেই প্রকল্পের ফর্ম ফিল আপ, কবে কোন দিন কোন প্রকল্পের ফর্ম ফিল আপ হবে, কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে, রাজ্য সরকার কেন্দ্র সরকার সমস্ত রকম আপডেট কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, ঠিক আছে? এবং ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, কোনো রকম সমস্যা প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। আর অবশ্যই ভিডিওটি আপনাদের ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধবী, আত্মীয় পরিজনের সাথে অনেক হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপে শেয়ার করে দিন, যাতে তারাও গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি পেয়ে যায়। তো ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে কিন্তু আপনি কিচ্ছু করতে হবে না, এটা কিন্তু সরকারি পোর্টাল। এবারে চলে আসুন, আপনি এখানে অপশন একটা পেয়ে যাচ্ছেন কি, ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, ঠিক আছে? এখানে আপনি একবার ক্লিক করে দেন, ঠিক আছে? এখানে আপনি একবার ক্লিক করুন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে নতুন একটা পেজ চলে আসলো, পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, লক্ষ্মীর ভান্ডার পোর্টাল, ঠিক আছে? ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস, এখান থেকে আপনাকে চেক করতে হবে। তার জন্য প্রথমে একটা অপশন আছে কি, আপনাকে বলছে সার্চ ইউজিং, মানে আপনি কি দিয়ে সার্চ করতে চাইছেন। এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন আইডি, আপনার লক্ষ্মীর ভান্ডারের সেই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে সার্চ করতে পারেন, কিংবা মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে পারেন, কিংবা আধার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করতে পারেন, কিংবা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিয়েও কিন্তু সার্চ করতে পারেন। তো আপনি মোবাইল নাম্বার দিয়েও করতে পারেন। তাহলে কিন্তু আপনি প্রথমে যে মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে? তারপর এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন, ক্যাপচাটা এখানে কিন্তু লিখে দেবেন, যেরকম আছে একদম সেই ক্যাপচাটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনার সামনে একদম সরাসরি শো করবে যে আপনার টাকা ঢুকেছে কি ঢুকেনি। এপ্রিলে কিন্তু আজকে থেকে প্রচুর সংখ্যক বাংলার সেই মা বোনেদের কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে গেছে লক্ষ্মীর ভান্ডারে, ঠিক আছে? অনেকেই কিন্তু 500 টাকা করে বেশি পাচ্ছেন কিন্তু, হ্যাঁ, অনেকেই 1500 পাচ্ছেন, আবার অনেকেই কিন্তু সেই আগের মাসের কিন্তু 500 টাকা বেশি পাচ্ছেন। এটা একদম ঠিক আছে? এবারে অনেকে যাদের ঢুকছেন না, তাদের কিন্তু খুব তাড়াতাড়ি টাকা ঢোকা শুরু হয়ে যাবে, কারণ আজকে থেকে কিন্তু বেশি পরিমাণে টাকা ঢোকা শুরু হয়ে গেছে। তো অবশ্যই আপনারা এইভাবে চেক করবেন, ঠিক আছে? এবং কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। আর নতুনদের কিন্তু এই মুহূর্তে যারা কিছুদিন আগে ফেব্রুয়ারির 14 থেকে যারা ফেব্রুয়ারির 26 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ জমা দিয়েছিলেন, তারা কিন্তু এখনও পর্যন্ত নতুনরা টাকা পাননি, ঠিক আছে? হয়তো এপ্রিলে পেতেও পারেন, আবার কয়েকজন হয়তো পেতে পারেন, কিংবা মে মাস থেকে কিন্তু আপনারা নতুন যারা আবেদন করেছেন তারা কিন্তু পেয়ে যাবেন। 2 নম্বর, লক্ষ্মীর ভান্ডার যারা নতুন করে দরখাস্ত করেছেন তারাও পাবেন। তো চলুন এবারে আমরা দেখে নেব যুবসাথীর কি সমস্যা বা যুবসাথীর এখন কি অবস্থা, সেটা আমরা জেনে নেব। যুবসাথী যারা টাকা পাচ্ছেন তারা টাকা পাবেন, আর যারা এখনো পাননি তারাও পাবেন। 2 নম্বর, লক্ষ্মীর ভান্ডার যারা নতুন করে দরখাস্ত করেছেন তারাও পাবেন। তাছাড়াও হচ্ছে যুবসাথী যারা, তাদের জীবিকার সন্ধান আমরা করে দেব। তো আজ থেকে কিন্তু আবার একটা খুবই গুরুত্বপূর্ণ বড় আপডেট পাওয়া গেছে যে আজ থেকে কিন্তু আবারও প্রচুর সংখ্যক বাংলার যুবক যুবতীদের সেই যুবসাথীর কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে গেছে। প্রচুর সংখ্যক সেই যারা উপভোক্তা আছেন তারা কিন্তু টাকা পেয়ে যাচ্ছেন ইতিমধ্যে। আজকে কিন্তু যদি বলা হয় প্রচুর সংখ্যক কিন্তু উপভোক্তা এই টাকাটা পেয়ে যাচ্ছেন। তো আপনারা যারা এখনও পর্যন্ত বুঝতে পারছেন না যে আপনাদের ফর্মটা কী অবস্থায় আছে, তারা কিন্তু এই যে পোর্টালে যদি এসে সার্চ করেন, তাহলে কিন্তু এই পোর্টাল থেকে আপনারা কোনো মতেই চেক করতে পারবেন না। আপনাদের যে আগে যেরকম দেখাচ্ছিল যে ইউর আপডেটেড স্ট্যাটাস উইল বি মেড অ্যাভেলেবল সুন, এই মুহূর্তে কিন্তু আপনারা চেক করতে পারবেন না, তাহলে অন্যরকম পদ্ধতিতে কিন্তু আপনাদেরকে চেক করতে হবে, ঠিক আছে? তো এই যুবসাথীর ক্ষেত্রেও কিন্তু আপনাদের কিন্তু যে দেওয়া হবে 3000 টাকা প্রত্যেক মাসে, সেটা কিন্তু রাজ্যের বিরোধী সেই দলনেতারা, কিংবা যদি বলা হয় দেশের প্রধানমন্ত্রী কিংবা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, ওনারাও কিন্তু পরিষ্কার করে বললেন যে যুবসাথী ওনারা যদি ক্ষমতা আসেন তাহলে কিন্তু যুবসাথীও সেই 3000 টাকা করে দেওয়া হবে, ঠিক আছে? তো সেটা কিন্তু অবশ্যই যদি ওনারা ক্ষমতা আসেন তাহলে সেটা আপনারা পাবেন। কিন্তু তার আগে হচ্ছে অনেকের এখনও পর্যন্ত টাকাই ঢুকেনি, ঠিক আছে? মার্চের আবার অনেকের টাকা ঢুকেছে, ওনারা এপ্রিলেও পেয়ে গেছেন, আবার অনেকে মার্চে পেয়েছিলেন, এপ্রিলে এখনও পাননি, আবার অনেকে কি মার্চেও পাননি, এপ্রিলেও পাননি। তাদের কি অবস্থা? হ্যাঁ, অবশ্যই আপনারা পাবেন। তার জন্য আপনাদেরকে একটা ছোট্ট কাজ করতে হবে, যে এই ফর্মটা দেখতে পাচ্ছেন সাইডে, এই ফর্মটা আপনাদেরকে কিন্তু জমা করতে হবে, ঠিক আছে? যারা জমা করেছেন ইতিমধ্যে কিন্তু পেতেও শুরু করে দিয়েছেন, ঠিক
তো আগের ভিডিওগুলোতে বলা হয়েছে যে কিভাবে আপনারা এই ফর্মটা ফিল আপ করবেন সম্পূর্ণ ডিটেলসে। আজকে আর বলছি না, আজকে আমি দেখিয়ে দেবো যে আপনারা আর কোন রকম পদ্ধতিতে জানতে পারবেন যে আপনাদের ফর্মগুলি জমা পড়েছে কিংবা আপনাদের টাকাগুলি ঢুকেছে কি ঢুকেনি সেটা জেনে নেবো। তো সবার প্রথম আপনাকে গুগলে চলে আসতে হবে, মোবাইলের কিংবা আপনার ল্যাপটপ ডেস্কটপের গুগল কিংবা ক্রোম ব্রাউজারে চলে যাবেন, গিয়ে সার্চ করবেন WBIFMS। এখানে সার্চ করার পর প্রথম যে অফিসিয়াল পোর্টালটা আপনি পেয়ে যাবেন, প্রথম যে লিঙ্কটি পেয়ে যাচ্ছেন সেই লিঙ্কে আপনি একবার ক্লিক করে দিন। এখানে ক্লিক করলেই কিন্তু আপনার সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। একদম এরকম পেজ আপনি দেখতে পাবেন। এখানে দেখার পর একটু নিচে চলে আসুন, এখানে লেখা আছে কি নো ইয়োর পেমেন্ট, ঠিক আছে। এখানে আপনি একবার ক্লিক করে দিন। যেই আপনি এখানে একবার ক্লিক করবেন, আবার কিন্তু আপনার সামনে নতুন একটা অপশন শো করবে, যেখানে আপনাকে আপনার ব্যাংক ডিটেলস দিয়ে কিন্তু আপনি সার্চ করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন ঠিক এরকম কিন্তু আপনার অপশন চলে আসবে, যেখানে আপনি আপনার ব্যাংক ডিটেলস দিয়ে সার্চ করতে পারেন। অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, IFSC নাম্বার দিতে হবে, লিস্ট অফ মোবাইল নাম্বার দিতে হবে, তারপর মোবাইল নাম্বার দিতে হবে, রেজিস্টার মোবাইল নাম্বার, তারপর কিন্তু সাবমিট অপশানে ক্লিক করলেই আপনাকে কিন্তু শো করবে। এবারে আপনি হয়তো শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়ে কিন্তু চেক করতে পারেন, ঠিক আছে, শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়ে চেক করতে পারেন। তো প্রথমেই আপনি কী করবেন, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সার্চ করুন, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিন, লিস্টে মোবাইল নাম্বার দিন, IFSC কোড দিন, রিকোয়ার্ড মোবাইল নাম্বার দিন, তারপর কিন্তু সাবমিট অপশানে ক্লিক করুন। যদি আপনার টাকা ঢুকে যায় তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু আপনার শো করবে, ঠিক আছে। মানে আপনার মোবাইল নাম্বার দেখাবে, আপনার সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেখাবে, IFSC কোড দেখাবে, আপনি কোন মাসের জন্য সার্চ করতে চাইছেন সেটা দেখাবে, আপনি কোন বছর 2026 সেটা দেখাবে। তারপর কিন্তু নিচে আপনার দেখাবে যে আপনার সেই যুবসাথীর জন্য কিসের জন্য আপনার টাকা ঢুকবে, যুবসাথীর জন্য আপনার টোকেন নাম্বার দেখাবে, আপনার সেই কত তারিখে সেই পেমেন্ট জেনারেট হয়েছে সেটাও দেখাবে। মানে এরকম যদি আপনার দেখায় তাহলে ভাববেন যে আপনার কিন্তু টাকা বেশি দেরি নেই, অর্থাৎ আপনার কিন্তু সমস্ত ফর্ম কিন্তু একদম সেই স্ট্যাটাস কিন্তু সব কিছু ঠিক আছে, আপনি কিন্তু টাকা পাবেন, নিশ্চিন্তে থাকুন। যেহেতু এখন এই মুহূর্তে ভোট চলছে, ঠিক আছে, ভোটের সমস্ত কিছু চলছে, ভোট এখনও শুরু হয়নি, শুরু হয়ে যাবে, সমস্ত মানে শুরু হয়ে যাওয়ার মতোই বলে। অতএব এই মুহূর্তে কিন্তু আপনার হয়তো একটু পোস্টপোনে আছে, টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন। এবারে শুধুমাত্র আপনি মোবাইল নাম্বার দিয়ে কীভাবে সার্চ করবেন সেটা দেখে নিন। তার জন্য প্রথমে আপনি এখানে একবার ক্লিক করে দিন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার মোবাইল নাম্বার ওয়াইজ অপশন চলে এসছে, এখানে আপনি একবার ক্লিক করুন। তাহলে আপনাকে কিন্তু শুধুমাত্র এখানে মোবাইল নাম্বার দিতে হবে, তারপর কিন্তু OTP দিতে হবে, ঠিক আছে। মানে মোবাইল নাম্বার আপনি দিলেন এখানে, তারপর জেনারেট OTP অপশানে ক্লিক করলেন, তারপর আবার মোবাইল নাম্বারে যে 6 সংখ্যার OTP যাবে সেটা এখানে বসিয়ে দিলেন, তারপর সাবমিট অপশানে ক্লিক করলে আপনার কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা কিন্তু অপশন চলে আসবে। যদি এরকম আপনার দেখায় যে আপনার মোবাইল নাম্বারে সমস্ত কিছু লিঙ্ক করা আছে, তাহলে কিন্তু আপনি ভাববেন যে হ্যাঁ আপনার কিন্তু ঠিক আছে, কাজগুলি সেই একটু প্রসেসিংয়েই আছে, মানে চলছে আপনার কাজ, ঠিক আছে। মানে ফর্মটি আপনার সাবমিট পড়ে গেছে ডিজিটাল মোডে, ঠিক আছে। আপনি তো অফলাইনে গিয়ে জমা দিয়েছিলেন স্বনির্ভর বাংলার ক্যাম্পে, কিন্তু আপনার ফর্মটি ডিজিটাল মোডে সাবমিট হয়ে গেছে, এখন ভোটের জন্য কিন্তু পোস্টপোন হয়ে আছে। তো অবশ্যই এরকম যাদের আছে তারা ভাববেন যে আপনার সব কিছু ঠিক আছে, হ্যাঁ। আর যাদের এখনও পর্যন্ত এখন দেখাচ্ছে না, যাদের দেখাচ্ছে নো রেকর্ডস ফাউন্ড, তারা ভাববেন যে আপনার ফর্মগুলি কিন্তু এখনও ডিজিটাল মোডে সাবমিট হয়নি। যা সাজেশন দিয়েছেন সব ব্লকে কাজ শুরু হয়ে গেছে, কিন্তু যারা কাজ করছিল ইলেকশন কমিশন তাদের তামিলনাড়ুতে পাঠিয়ে দিয়েছে, ফলে কাজটা থেমে থাকলেও ওই কাজটা কিন্তু হবে। তারা পারেন যদি একটু খুব ভালো হয়, আপনারা এই ফর্মটি দেখতে পাচ্ছেন, এই ফর্মটা অনলাইনে আপনার সেই বিডিও অফিসে গিয়ে কিংবা আপনার সেই পৌরসভা এলাকায় কিংবা আবার ব্লক ইউথ অফিসে গিয়ে কিন্তু জমা করে আসুন, তাহলে খুব ভালো হয়। কারণ এই সমস্ত ভোটের কাজের ক্ষেত্রে আপনাকে কিন্তু ডেকে যে এ সমস্ত কাজগুলি করাবে সেই সময়টা এখন নেই। অতএব আপনি যদি ভাবেন মানে টাকা নিতে চান যে মার্চের টাকা তো পেলাম না, এপ্রিলে আমাকে টাকা নিতে হবে, তাহলে কিন্তু আপনি নিজে গিয়ে কাজটা করে আসুন। ওকে, তো এই ছিল কিন্তু আজকের খুবই গুরুত্বপূর্ণ আপনাদেরকে দেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটা কিন্তু লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম সমস্ত রকম গুরুত্বপূর্ণ সেই সমস্ত রকম প্রকল্পের আপডেট খবর পাওয়ার জন্য এবং সমস্ত রকম চাকরির খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। ভিডিওটি যদি একটু ভালো লাগে একটা লাইক করবেন, কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে শেয়ার করে দিন, অনেক হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ খবরগুলি পেয়ে যায়। ওকে, তো চলুন পরবর্তী ভিডিও আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।